ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন বাড়ির একটা নতুন সকাল দিয়ে ব্লগ স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:30 বাজছে। দেখো আমার চা বানানো হয়ে গেছে, চলো এবার চা খাবো। কুট্টুস ঘুম থেকে এই উঠলো, এখন ফ্রেশ হবে। আমি আগে চা খেয়ে নেব, তারপর ব্রেকফাস্ট রেডি করব। কুট্টুসের স্কুল আছে। কুট্টুসকে আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি সুজির হালুয়া। সুজির হালুয়াটা আমি ওকে ঘি দিয়েই করে দিই, একটু এলাচ ফোড়ন দিয়েছিলাম আর কিশমিশ দিয়েছি। বাদামটা যেহেতু খেতে চায় না, তাই শুধু কিশমিশ দিয়েই করে দিলাম। কটা বাজে? 10টা বাজতে 5। আরাম করবি না খেতে খেতে। বাবাই বাবাই গুড় দিয়েছি, এই যে সব দেখে নেবে, সবাই ভিডিও করে রাখছে, সবাই দেখে নেবে। টুকটুসের আর টেপে না, আর টেপে না। টাটা। এখন আমাদের ফ্ল্যাটটা সামনের দিকে হওয়াতে কুট্টুস নিচে গেলেও এখান থেকে দেখতে পাই। সৌম্য যখন অফিস যায় তখনও আমি এখান থেকে দেখতে পাই। আজকে লাঞ্চে পাবদা মাছ করব। দেখো পাবদা মাছটাকে ফ্রিজ থেকে বের করে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিলে ফাটে কম। আজকে লাঞ্চে আমাদের শুক্তো বানাচ্ছি। শুক্তোর জন্য হচ্ছে এখানে উচ্ছেটা ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো। এখানে শুক্তোর মশলা আমার করা হয়ে গেছে। এখানে বড়ি বের করে নিয়েছি। এখানে শুক্তোর সব সবজি কেটে নিয়েছি। এখানে মিক্সির মধ্যে সর্ষে, পোস্ত আর আদা বেটে নিয়েছি। চলো সব জোগাড় করা কমপ্লিট, শুক্তোটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আমার শুক্তো হয়ে গেছে। সৌম্য পাশের ঘর থেকে বলছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইখানে কুট্টুস যেহেতু শুক্তো খাবে না, ওর জন্য হচ্ছে কুমড়ো ভাজা। ও কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে, মিষ্টি কুমড়ো ভাজা করে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট। চলো এবার আমি একটু ফ্রুট খাবো। আজকে বেদানা কেটে নিয়েছি, বেদানা খাবো। কুট্টুস আসার আগেই আমি বেদানাটা খাচ্ছি, না কুট্টুস চলে এলে আবার আমার সাথে বেদানা খাওয়ার বায়না করে। কুট্টুসকে বেদানাটা দিই না। কুট্টুসের যেহেতু কনস্টিপেশনের প্রবলেম আছে, তো ও বেদানা খেলে ওর পটি আরও শক্ত হয়ে যায়। কুট্টুসকে কলা, মুসাম্বি, পেয়ারা, নাশপাতি, তরমুজ এগুলোই দিই। এখন দুপুর 12টা বাজছে। আমরা একটু পুরনো ফ্ল্যাটে এসেছিলাম। আমাদের যে কয়েকটা গাছ ছিল ছাদে, সেইগুলো নিয়ে যাচ্ছি। এই তো আমার কারি পাতা গাছটা, এইটা তো ঠিক আছে। আর এই যে এইটা নেব না, কারণ এই গাছটা নেব না, কারণ ওটার সাথে দেখো ও জবা গাছ হয়েছে। হ্যাঁ, বলবো না যে এইটা টপটা আমাদেরই তো। এই টপটা আমাদের না। কি করবো টপটা? এটা এখন তুলে নিয়ে যেতে পারবে? গাছটা নিয়ে গিয়ে লাগাবো কোথায়? তাহলে কোন টপটা আমাদের? এখানে টপ কিছু নেই, টপ হচ্ছে আমাদের হচ্ছে এই টপটা এইটা আর এই যে ছোট। এইটা। ও হ্যাঁ, এই টপটা তো আমাদের। হ্যাঁ, তাহলে একটা নিয়ে যেতে হবে, কারণ এখানে তো একই নাম ছাড়া অনেক আছে। বৌদি, ওই কারি পাতা গাছের টপটা তো আমাদের নয়, তোমার টপ।
কিন্তু এটা এখন তুলবো কি করে সেটাই ভাবছি। টবটা না নিলে মানে গাছটা তোলার না অসুবিধা। তুমি টপটা সমিতি নিয়ে যাও, তাহলে এই দুটো সমস্যা নিলেই নেই। তো হবে। এইটা ছিল তোমাদের মনে হয়, এই যে লেবু গাছ। কিন্তু এটা তো লেবু গাছ হয়ে আছে, ওটা থাক। ওই লাকি বাম্বুটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটা মনে হয় আমাদের ছিল। হ্যাঁ ওটা থাক। হ্যাঁ ফুলে মাথাগুলোকে ছোট 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 করে সুন্দর করে আবার একদম তুলে দেবে। হ্যাঁ এইখানে বসেছিস, চটকায় না, চটকাচ্ছিস কেন? এ বাবা, আমি বললাম রস করে দিই, বোতলে দিই খা, তখন না, দেখো চটকে বাটির মধ্যে দিয়ে চুমুক দিয়ে খাচ্ছে। মিশোতে একটা শাড়ি দেখেছিলাম, মিশো থেকে আমি কমই নিই। এর আগে একটা বার্থডে ড্রেস নিয়েছিলাম আর এবার একটা শাড়ি নিয়েছি। হাঁটতে পারি না। ওই দেখ শাড়ি দেখলাম রিভিউ ভালো, অর্ডার করলাম। ব্লাউজ পিসটা কি? এই 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 ব্যাস। এইটা এখন ব্লাউজ নেবে, এটা ব্লাউজ পিস। ও আলাদা কাটা আছে? হ্যাঁ আলাদা কাটা আছে। তাহলে তো ভালোই। আর এটা হচ্ছে শাড়ি। এই ওহো, ও এই ছেলেটা না, এইটা তোমার আঁচলটা ছেড়ে রাখলেই ভালো লাগবে, তাই না? এই শাড়িটা সবাই দেখলাম রিভিউতে, যারা ছবি দিয়েছে সবাই দেখলাম আঁচলটা এবার ছেড়ে রেখেছে। ভালোই লাগছে নাইটির উপর। পড়তে পারো, এটা পুজোর নতুন স্টাইল। গাড়ি ভাড়াগুলো উঠে যাবে নাকি? অনলাইনে একটা ঘড়ি অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও আজকেই ডেলিভারি দিল। এই বোথ সাইড ঘড়িগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এতদিন আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেখানে লাগানোর পজিশন পাইনি, তাই নতুন ফ্ল্যাটে লাগানোর জন্য এটা কিনলাম। আমাদের ফ্ল্যাটের সামনে একটা খোলা জায়গা আছে, এখানটাতে কুট্টুসের এখন সাইকেল চালানোর খুব সুবিধা হয়েছে, একদম ফাঁকা। সন্ধ্যেবেলা এখানে বাচ্চারা সব খেলে আর এখন ফাঁকাই থাকে। এখন বিকেল 5টা বাজছে, এই সময় কুট্টুস এখানে একটু সাইকেল চালায়। ঘুম থেকে উঠে পড়েছে। চলে এসো, ঘুরে যাও। এত ধার দিয়ে আসছিস কেন? ওই সাইডে যা, এত ধার দিয়ে আসছিস কেন? এই সাইড দিয়ে যা, এত জায়গা আছে। কি করছিস? বিছানাটাকে কি অবস্থা করেছিস? হয়েছে? কালার করা হয়ে গেছে? না হয়ে গেছে, এবার পড়তে বসতে হবে বাবা। খেলনাগুলো আমাকে গোছাতে হচ্ছে কেন? আর ওর খেলনার মধ্যে দেখেছো এইসব জিনিস নিয়ে ও খেলতে বেশি ভালোবাসে। তার মার এক গাদা ভর্তি সুইচ বোর্ড, তার এইসব ওর খেলার জিনিস। তোমাকে আমি বলেছি না খেলনা তুমি গোছাবে, আমাকে গোছাতে হচ্ছে কেন? আমারগুলো তারপরে ওকে গুগল চলবে। চলো এবার একটু বই পড়ে নেবে, তারপরে আবার এই ব্লগটা যাবে। আর গাড়ির কথা বলবেই না তুমি। প্রত্যেকটা গাড়ির চাকা খুলেছে বসে বসে। আমি ভাবি হয়তো মন দিয়ে খেলছে এই ঘরে, এসে দেখি গাড়ির চাকাগুলো খুলছে। কি ওটাই আমার খেলা? বলছে ওটাই নাকি ওর খেলা। কুট্টুস কদিন হয়ে গেল একদম ভাত খেতে চাইছে না, ভাত খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করছে। তো আজকে ভাত করেছি রাতে, সেই ভাত দিয়েই একটু সবজি দিয়ে ডিম দিয়ে কুট্টুসকে একটু রাইস করে দিলাম, একটু নুন দিয়েছি আর এই যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। কুট্টুস আজকে ডিনারে এটাই খাবে। কি খাচ্ছ তুমি আজকে? তুমি কি খাচ্ছ বলো? রাইস, ক্যাপসিকাম আর গাজর।
দেখি আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ করো। ইয়াম্মি। খাও, বেশি করে খাও। দাঁড়াও। এরম করে খেতে হয়। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।